আমার বড় মেয়ের সাথে যে এমন দুর্ঘটনা ঘটবে আমি কখনো কল্পনা করি নাই। আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোটামুটি। 2 দিন আগে সন্ধ্যার ভিডিও এটা হচ্ছে। আপনাদের ভাইয়া আমার ড্রাগন ফল নিয়ে আসলো আমার মেয়ের জন্য। তারপরে আমি আর কোনো ভিডিও করি নাই। তারপর পরের দিন সকালে আমি 5টার সময় ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়ার জন্য ডিম ভাজি করব আর ভাত রান্না করব। আমার বড় মেয়েটা কত সুন্দর করে ঘুমাইতেছে। আমি কি আর জানতাম যে আজকে সন্ধ্যাবেলায় আমার মেয়ের সাথে দুর্ঘটনাটা ঘটবে। এই যে আমি আপনাদের ভাইয়ার জন্য রান্না করতেছি। ভাইয়া যেহেতু 7টা বাজে চলে যায়, তাই আমার 5টা বাজে ঘুম থেকে উঠতে হয়। কাছে অফিস, তারপরও তাড়াতাড়ি কেন জানি যাইতে হয়, আমি জানি না। আমি এসব বিষয়ে তাকে প্রশ্নও করি না। কেন করব, তার দরকারে সে যাইতেছে। যে আমার ডিম ভাজিটাও হয়ে গেছে। এবার আপনাদের ভাইয়ার জন্য ভাত বেড়ে রাখবো। আর আপনাদের ভাইয়া সকালে কিশমিশ, বাদাম, তারপরে খেজুর এগুলা খায়। এগুলা আমি ওর সামনে রেখে দিলাম। ও গোসল করে এসে এগুলা খেয়ে নেবে। যে আপনাদের ভাইয়া কি কি খায় আমি আপনাদেরকে দেখাইলাম। আর আপনাদের ভাইয়া যে রাত্রে আম নিয়ে আসলো, এই যে অনেকগুলো আম নিয়ে আসলো, আমগুলোর আমি হালকা একটু ভিডিও করলাম। তারপরে ভাবলাম আমি কয়েকটা রুটি বেলে রাখি, কারণ আমার বড় মেয়েটা রুটি খাইতে অনেক পছন্দ করে। আমার মেয়েটা সুস্থ আমার পাশে বসে রয়েছে, আমি রুটিগুলা বেলতেছি। কেন জানি সন্ধ্যা আমার মেয়েটার সাথে এমন হলো, কেন জানি এতটা বড় চিৎকার আমার মেয়ে দিয়ে উঠলো, আমি জানি না। আমার এটা কোনো আশা বা কল্পনাও ছিল না যে আমার মেয়ের সাথে এমন হবে। যাই হোক, আমি আস্তে আস্তে রুটিগুলা বেলে নিতেছি। এই যে আমি রুটিগুলা আস্তে আস্তে বেলে নিতেছি। আর আমার মেয়ে বলতেছে, আম্মু তুমি আমাকে একটা পরোটা করে দিবা। সেজন্য আমি ওর জন্য পরোটাও করে নিলাম আর হালকা হালকা সেঁকে নিলাম সবগুলা, যেহেতু আমি ডিপে ফ্রোজেন করে রাখবো এগুলা। এই যে আমি রুটিগুলা সেঁকে নিতেছি। তারপর আমরা মা মেয়ে বসে গেলাম, 2টা পরোটা ভাজলাম আর আমরা মা মেয়ে বসে বসে খেয়ে নিলাম। এই যে আমার বড় মেয়েটাকে এখন দেখতে পারবেন, ও দুষ্টামি করতেছে। কত ভালোই না, সুস্থভাবে ও বসে বসে দুষ্টামি করতেছে। আমি আজকে মিষ্টি কুমড়া রান্না করব, সেই জন্য বুটের ডাল হালকা একটু সিদ্ধ করে রান্না করব। আসলে বুটের ডাল দিয়ে মিষ্টি কুমড়া রান্না করলে অনেক মজা হয়। এই যে আমার মেয়ে ফ্যান নিয়ে দুষ্টামি করতেছে। আপনাদের ভাইয়া একটা ফ্যান নিয়ে আসলো, কারণ প্রচুর আকারে গরম এখানে। আর মেয়ে ফ্যানটা নিয়ে অনেক দুষ্টামিও করলো। তার মাঝে এই যে আমার ডালটাও শুকিয়ে গেছে, এগুলো সিদ্ধও হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য হলুদ মরিচ দিয়ে একটু মেখে রেখে দিছিলাম আমি, তারপর ভাজতে চলে যাব। আসলে আমার মুখ দিয়ে কথা বের হইতেছে না। আমার মেয়ের দিকে যতবারই তাকায় আমার মানে চোখ ভরে যায় পানিতে। কেন জানি আমার এত খারাপ লাগতেছে। আমি কখনো চিন্তা করি নাই যে আমার মেয়ের এত বড় আঘাত লেগে যাবে। যখনই কান্না করতে যায় আমার মেয়ে আমার মুখের দিকে তাকিয়ে থাকে। ও বলে, মা আমার কি এটা ঠিক হবে না? আমি বলছি যে মা ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। ওই দিন সন্ধ্যাবেলা আমার মেয়ে বলল যে মা ডাল রান্না করো, ডাল রান্না করো। আপনারা হয়তো শেষে দেখতেও পারবেন আমার মেয়ে ডাল নিয়ে দুষ্টামি করতেছে। আমি মেহেদি লাগাইলাম আর আমার মেয়ে পড়তে বসলো। তারপরেই কেন জানি এই ঘটনাটা ঘটে গেল। এখনো আমি কিভাবে আপনাদের সাথে শেয়ার করবো আমি সেটাই চিন্তা করতে পারতেছি না। আমার কি মেয়ে কত সুন্দর করে বসে বসে লিখতেছে আর আমি তাকে একটা পরোটা ভেজে দিলাম আর একটা ডিম দিলাম। আর আপনাদের ভাইয়া আমার রুমটা হালকা গুছিয়ে দিল। আমার একটু জ্বর আসছিল, কেন জানি আমি অসুস্থ হইলাম আর আমার মেয়ের এমনটা হলো। আমার ছোট সংসারে তেমন কিছু নেই, যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা খুশি আছি। আপনাদের ভাইয়া যতটুকু পারছে ততটুকুই গুছিয়ে রেখেছে। আমি আসলে কি বলবো, আমার বলার কোনো ভাষাই নেই। আমার কথাগুলো কেমন জানি আটকে আটকে যাইতেছে। এই যে ভিডিওগুলো আস্তে আস্তে আসতেছে, কিভাবে আপনাদেরকে বলবো সেটাই বুঝতেছি না। এই যে আমি মুরগি রান্না করব আর ডাল রান্না করব আমার মেয়ের জন্য, তার মাঝে আমি খাটটাও একটু গুছিয়ে নিলাম। আসলে খাট না, আপনাদের ভাইয়া খাট নিতে অনেকবার বলছে, কিন্তু আমি খাট নিতে নিষেধ করছি। এখন অনেক টাকা খরচ হয়ে গেছে। তো এখনই আপনারা দেখতে পারবেন যে আমার মেয়ে মুসুর ডাল নিয়ে দুষ্টামি করতেছে। এই ডালটায় যে আমার মেয়ের জন্য কাল হয়ে দাঁড়াবে আমি তো কখনো কল্পনা করতে পারি না। এই যে আমার মেয়ে বসে বসে মুসুর ডাল দিতেছে কত সুন্দর করে, তারপর বসে বসে আমার মেয়ে কিছুটা কাঁচা নুডলসও খেয়ে নিল। আসলে আমি এই মুসুর ডাল রান্না করে রুমে এনে রেখে দিলাম। আমি বুঝতেই পারি নাই যে আমার মেয়ে মুসুর ডালটা নিয়ে দুষ্টামি করতে গিয়ে তার গায়ে ফেলে দিবে। আমার মেয়ের বুকটাও পুড়ে গেছিল, হাতটাও পুড়ে গেছে, অনেক খারাপভাবে ফুটছে। কি আর বলবো, ভিডিওটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। আবার শুনে তো সাথে সাথে চলে আসলো যে আমার মেয়ের কেন এমন হলো। ওর বাবা সারা রাত কান্না করলো। কি আর বলবো, আমি আপনাদের সাথে বলার কোনো ভাষাই নেই। আমার মেয়ের মুখের দিকে আমি তাকাতে পারতেছি না। আমি তো এক মুহূর্তের জন্য মনে হয় অজ্ঞান হয়ে গেলাম যে আমি কোনো কিছু চোখের সামনে সবকিছু
গোলা গোলা লাগতেছে কেন জানি। যাই হোক, এই যে ফ্রিজের মধ্যে আপনাদের ভাইয়া সব রেখে দিল গুছিয়ে, অনেক বাজার নিয়ে আসলো। তার মেয়ের জন্য ড্রাগন ফল যা যা লাগে, ওর মেয়ে যা যা পছন্দ করে সব কিছু নিয়ে আসলো। আর মেয়ের যতটুকু পুড়ে গেছে ওইটুকু কেমন জানি কালচা কালচা দাগ হয়ে গেছে, আর ওই চামড়াটা উঠে গেছে। আমার মেয়ে বলে যে আম্মু আমার এটা কালো হয়ে গেছে, এটা কি ঠিক হবে না? আমার তখন মানে কলেজের ভিতরে কেঁপে উঠে যে আমার মেয়ে কথা কেন বলে, এটা তো ঠিক হবে। তারপরও ওকে আমরা আস্তে আস্তে সুস্থ করতেছি। আপনারা সবাই আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন। ওকে অনেক অ্যান্টিবায়োটিক ওর বাবা এনে দিল, আর অনেক ওষুধও এনে দিল। এখন মোটামুটি ভালো আছি। আমি যে বয়স যেতেছি, এই যে আমার মেয়ে হাসতেছে। সুস্থ থাকলে আমরা সুস্থ। ও এখন মোটামুটি ভালো আছে। এই যে আমার মেয়েকে দেখতে পারতেছেন, ওরে তো আর পুরো দেখাইতে পারতেছি না। ওরে এখন গেঞ্জিও পরাই না, এখন ও উদলা হয়ে থাকে। যাই হোক, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়ের মুখের দিকে তাকানো যাইতেছে না, চোখগুলা কিভাবে নেমে গেছে দেখেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। গরম জিনিস রুমে এনে রাখবেন না।